জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে খারাপ রাহুর লক্ষণ কী এবং সেই সাথে এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কী। আমরা সকলেই জানি যে রাহুর যদি দশা চলতে থাকে সেক্ষেত্রে আমাদের জীবনে কি কি ক্ষতি হতে পারে, সব দিক থেকেই আমাদের খুব পরিমাণে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়। তো এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কী রয়েছে এবং কি কি খারাপ জিনিসগুলো আমাদের জীবনে ঘটতে পারে, যাতে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্মকুষ্ঠিতে বা আপনার জন্মছকে রাহুর দশা লেগেছে বা রাহু আপনাদের নিম্নস্থ রয়েছে এবং সেই সাথে বাড়িতেও রাহুর ছায়া পড়েছে। সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল এবং সেই সাথে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। চলুন তাহলে শুরু করছি। খারাপ রাহুর লক্ষণগুলো কি কি হতে পারে। প্রথমত আমি বলছি, যদি জাতক বা জাতিকার জন্মছকে রাহু নিম্নস্থ অবস্থায় থাকে এবং সেই সাথে যদি রাহুর দশা লেগে থাকে, তাহলে সেই সব জাতক জাতিকার কিন্তু প্রত্যেকটি উন্নতিতে বাধা দেবে। কর্মক্ষেত্রে বলুন বা যে কোনো ক্ষেত্রে সব কাজেই সে বাধাপ্রাপ্ত হবে। এবং সেই সাথে সাথে সবার আগে আমরা এটাও জেনে নিই যে রাহু আসলে কি। রাহু কিন্তু আমাদের হেড পোর্শনটা, তাই না? রাহু কিন্তু শরীরে নেই, এটা আমরা সবাই জানি। যে পুরাণে আমরা পড়েছি বা আমরা ছোটোবেলাতে পড়েছি যে রাহুর যখন অমৃত পান করতে গেছিল দেবতাদের বেশ ধরে, তখন তার এই পোর্শনটা কেটে দেওয়া হয়েছিল সুদর্শন চক্রের দ্বারা। তো যেই কারণে রাহুর কিন্তু শুধু মাথাটা আছে, শরীরটা নেই। এবং আরও একটা জিনিস আমাদের জানতে হবে যে রাহু কিন্তু একটি ছায়া গ্রহ, অতএব সে কিন্তু সম্পূর্ণ শরীর দিয়ে আপনার উপরে সম্পূর্ণভাবে এফেক্ট ফেলতে পারছে না। সে ফেলছে কি মাথাটার দিক থেকে আপনাকে এফেক্ট ফেলছে। এবার যেহেতু সে মাথা দিয়ে এফেক্ট ফেলছে, তাই যত রকমের খারাপ জিনিসগুলো হবে সব মাথা রিলেটেড হবে, ব্রেন রিলেটেড হবে, বুদ্ধি রিলেটেড হবে। তো এই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকার জীবনে অসুখ বিসুখ সহজে জীবন থেকে যাবে না। আপনি প্রচুর ইনকাম করছেন কিন্তু তার নাম পাচ্ছেন না, কাজ করছেন খুব পরিমাণে, খাটছেন, পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী অর্থ উপার্জন করছেন না। অথবা অর্থ উপার্জন করলেও আপনার বাড়ি থেকে রোগ ব্যাধি অসুখ বিসুখ কিছুতেই যাচ্ছে না। পরিবারের মধ্যে সবসময় অশান্তিপূর্ণ পরিবেশ, কেউ কাউকে মানছে না, কেউ কারোর কথা শুনছে না, সবাই সবার প্রতি একটা বিতৃষ্ণা। কেউ ভালো কথা বললেও আপনি তার সাথে ভালোভাবে উত্তর দিচ্ছেন না, বা আপনার সাথে কেউ ভালোভাবে ঠিকভাবে কথা বলছে না। একটা ঝামেলা ঝঞ্ঝাট সম্পূর্ণ ঘরের মধ্যে পড়ে রয়েছে। পড়াশোনার মধ্যে বাধা, পড়াশোনায় কোনো রকম মন বসছে না, কারণ মাথাটা কিন্তু একাগ্রতার মধ্যে নেই। মাথা ওর মধ্যে মানে ফোকাস করতে পারছেন না পড়াশোনার মধ্যে। ছাত্রছাত্রীদের পড়াশোনার মধ্যে বাধা আসছে প্রত্যেকটা ক্ষেত্রে, অথচ পরীক্ষায় ফেল করে যাচ্ছে, বা সেরকমভাবে পড়াশোনায় মন নেই তার, সবসময় মন বিচলিত, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এবং সেই সাথে সাথে দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে যেই বাড়িতে বা যার এরকম রাহুর দশা চলবে, যেই জাতক জাতিকার জীবনে বা সেই বাড়ির মধ্যে, সেই বাড়িতে অবশ্যই ঝুল প্রচুর পরিমাণে থাকবে, মাকড়সার জাল তৈরি হবে ঘরের মধ্যে থেকে থেকে। তো এবং সেই সাথে সাথে আরও কী থাকছে, এর সাথে সাথে আরও দেখবেন যে আপনার সেই সব বাড়িতে সেসব লোকজনদের মনে ঠাকুরের প্রতি বিশ্বাস থাকছে না, ঠাকুরের প্রতি কিন্তু আস্থা নেই, এবং তারা বাড়িতে পূজার্চনাও করছে না কোনো রকমভাবে। আপনি বহুবার হয়তো পূজার্চনা করার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না, বিফল হচ্ছেন। হয়তো সকালে দিলে সন্ধ্যেবেলায় দিচ্ছেন না, বা সন্ধ্যেবেলায় করলে সকালে দিচ্ছেন না, অথবা দু একদিন অন্তর অন্তর আপনি বাড়িতে পুজো দিচ্ছেন, সন্ধ্যা আরতি করছেন বাড়ির মধ্যে। কোনো মন্দিরে যাওয়ার আপনার কোনো ইচ্ছা নেই, কোনো প্রবণতা নেই, বা গেলে পরেও সেরকম থাকতে পারছেন না আপনি সেই জায়গা থেকে আপনি বেরিয়ে চলে আসছেন, মন্দিরের মধ্যে আপনি থাকতে চাইছেন না। এবং আরও কী কী লক্ষণ দেখা যায়, আরও দেখবেন আপনার বাড়িতে লাল পিঁপড়ের বাসা হবে। আবারও বলে দিচ্ছি, লাল পিঁপড়ের বাসা হবে। সেই লাল পিঁপড়ে আপনার খাবারের মধ্যে বলুন, আপনার জামা কাপড়ে বলুন, আপনার বিছানায় বলুন, যেখানে সেখানে সেই লাল পিঁপড়ে কিন্তু উঠে যাবে, সেই সব জায়গায় গিয়ে জায়গাগুলোকে নষ্ট করবে। এবং এর সাথে সাথে আরও একটা জিনিস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার বাড়িতে অপ্রয়োজনীয় জিনিসপত্র প্রচুর পরিমাণে থাকবে, যেই জিনিসগুলোর ব্যবহারের কোনো প্রয়োজন নেই, যেই জিনিসগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কিন্তু তবু আপনি সেই জিনিসগুলোকে ফেলে দিচ্ছেন না, বা কোনো রকম সেটাকে বাইরে আপনার বাড়ি থেকে সেগুলোকে বের করছেন না। আপনি আপনার বাড়ির মধ্যেই সেই ওই অপ্রয়োজনীয় বিষয়গুলোকে, অপ্রয়োজনীয় বস্তুগুলোকে ঘরের মধ্যে রেখেছেন। ইলেকট্রনিক্সের জিনিস নষ্ট হয়ে যাবে,
থেকে থেকে ইলেকট্রনিক্সের জিনিস নষ্ট হবে। আপনি কোনো না কোনো একটা ইলেকট্রনিক্সের জিনিস কিনছেন, সেটা দেখছেন অটোমেটিক্যালি দিন কয়েক চলার পরে সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি সেই জিনিসগুলোকে ফেলছেন না বা সেটাকে রিপেয়ারও করছেন না, সেটা ওরকমই পড়ে রয়েছে ঘরের মধ্যে। তো বৈদ্যুতিক জিনিসপত্র প্রচুর পরিমাণে নষ্ট হবে এবং অপ্রয়োজনীয় জিনিস ঘরের মধ্যে প্রচুর পরিমাণে থাকবে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের ঘরের মধ্যে খুব পরিমাণে চলতে থাকবে। তো যখনই এরকম ধরনের পরিস্থিতি আপনি দেখবেন যে এই জিনিসগুলো যেগুলো আমি বলেছি, এই পরিস্থিতিগুলো বা এই ধরনের ঘটনাগুলো আপনার ঘরে আপনার জীবনে ঘটছে, তখনই বুঝতে পারবেন যে রাহুর কিন্তু একটা দশা আপনাদের মধ্যে চলে এসেছে। আপনাদের ঘরের মধ্যে রাহুর একটা ছায়া বা রাহুর একটা প্রকোপ লেগে গেছে। এইবারে দেখুন, রাহু যে সবসময় খারাপ দিকেই নিয়ে যায় তা না। রাহু যদি ভালো হয় তাহলে কিন্তু একটা ভিখারি থেকে রাজা করে দেয় সেকেন্ডের মধ্যে। তাকে মানে প্রচুর পরিমাণে অর্থ, বা রাহু অ্যাকচুয়ালি কী করে, শর্টকাটটা আপনাকে বুঝিয়ে দেবে, শর্টকাটের থেকে আপনাকে নিয়ে যাবে। যেরকম ধরুন ফাটকা লাভ, লটারি, বা আপনার স্টক মার্কেট হলো, বা অন্য কোনো রকম বুদ্ধির এমন কোনো কাজ যেটাতে আপনি মানে অল্প পরিশ্রমে প্রচুর পরিমাণে টাকা কামাচ্ছেন, শর্টকাটের দিকটা রাহু আপনাকে দেখাচ্ছে। যদি রাহু আপনার ভালো থাকে, যদি উচ্চ থাকে তাহলে, এবং সেই সব ব্যক্তি শুধুমাত্র এই নয়, শুধুমাত্র সেই সব ব্যক্তিরা কিন্তু পড়াশোনাতেও প্রচুর পরিমাণে একাগ্রতা থাকে এবং তাদেরকে ভালো ভালো জায়গায় তারা পদাধিকার অর্পণ করে সেই সব জায়গায় অর্জন করে সেই সব জায়গায় চাকরি বাকরি করছে, বা ব্যবসার দিকেও আপনার প্রচুর পরিমাণে লাভ দেখা দিচ্ছে। শর্টকাট ইনকামটা যখন রাহু ভালো থাকে তখন সেক্ষেত্রে এই টাকা পয়সার দিকগুলো বা এরকম ধরনের জিনিসগুলো ঘটে। কিন্তু খারাপ হলে তার এই পরিস্থিতিগুলো দেখা যায় যে তার ঘরের মধ্যে মাকড়সার জাল, ঘরের মধ্যে আপনার ঝুল পড়েছে খুব পরিমাণে, কিন্তু পরিষ্কার করছেন না। সে পরিষ্কার করতে কিন্তু বেশি কোনো সময় লাগে না, একটা ঝুলঝাড়ু দিয়ে আপনি ঘরটাকে আরামসে পরিষ্কার করে দিতে, খুব সুন্দর করে আমরা পরিষ্কার করে দিতে পারি। কিন্তু আমরা সেই জিনিসগুলো করছি না। একটা অলসতা ভাব সবসময়, ঘুম থেকে উঠতে দেরি করছে, বিছানা থেকে কিছুতেই ছাড়তে চাইছে না, বিছানা মানে ঘুম সকাল হয়ে গেছে তবুও বিছানার মধ্যেই সে পড়ে রয়েছে, অলস ভাব, কাজের প্রতি অলসতা, পড়াশোনার প্রতি অলসতা, যে কোনো ক্ষেত্রে আপনার অলসতা লেগে থাকছে সেই সব জাতক বা জাতিকার জীবনে। সে কিছুতেই কোনো কাজ সঠিকভাবে বা কোনো কাজ ঠিকঠাকভাবে করছে না। তাকে একটা কাজ বলা হচ্ছে, সে ঠিক আছে পরে করে নেব। তো এরকম ধরনের জিনিসগুলো কিন্তু রাহু যখন খারাপ থাকে তখন জাতক বা জাতিকার জীবনে আসতে পারে এবং হয়ও এই ঘটনাগুলোই ঘটতে থাকে। ঘরের মধ্যে কোনো রকম কোনো ঠাকুরের প্রতি কোনো আস্থা নেই, কোনো বিশ্বাস নেই, পড়াশোনার প্রতি মন নেই, গুরুজনদের প্রতি কোনো সম্মান শ্রদ্ধা নেই, কেউ কাউকে মানছে না, ঘরের মধ্যে অশান্তিপূর্ণ পরিবেশ, সবাই সবার সাথে ঝগড়া অশান্তি লেগে রয়েছে, ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি লেগে যাচ্ছে একে অপরের সাথে, বাবা মায়ের সাথে বলুন, বা স্বামী স্ত্রীর মধ্যে বলুন, বা ভাই বোন দাদা দিদি, যে কোনো যার তার সাথে, পরিবারের মধ্যে। এমনকি আরও দেখা যায় যে আত্মীয় স্বজনদের মধ্যেও সম্পর্ক বিশেষ একটা ভালো থাকে না, আত্মীয় স্বজনদের সাথেও কারোর সাথে কোনো সম্পর্ক সদ্ভাবটা বজায় নেই। তো এই ঘটনাগুলো ঘটতে থাকে। এবং আবারও বলছি যে খারাপ জিনিসপত্র, অপ্রয়োজনীয় জিনিস, সেটা প্লাস্টিকের হতে পারে, কাচের হতে পারে, বা পুরনো জামাকাপড় হতে পারে, যে কোনো জিনিস যা আপনি প্রয়োজন নেই, যে জিনিসগুলো, ভাঙা ছাতা হলো বা ভাঙা কাঁচ, কাপ, প্লেট, এই ধরনের জিনিস, প্লাস্টিকের কোনো জিনিসপত্র যেগুলো আপনি হয়তো প্লাস্টিকের বোতল ভেঙে গেছে, আপনি বাড়িতেই রেখে দিয়েছেন ওই জিনিসগুলো, যে আমরা অনেকে করি কি, এই জিনিসগুলো জমিয়ে যখন কোনো টিন ভাঙালা অভাঙালা আসে তাদেরকে আমরা বিক্রি করে দিই তাদের কাছে, যে সেগুলো তাদেরকে বিক্রি করে দেবো। কিন্তু এই জিনিসগুলো হয়তো আপনার বাড়ির সামনে থেকে যাচ্ছে না, ঠিক আছে কালকে করবো, আপনি অন্য একটা কাজে ব্যস্ত আছেন, থাক চলে যাক, আমি পরে করে নেবো ওখানে। তো এই যে অলসতা, এই ধরনের জিনিসগুলোর জন্য মানে দেখুন রিলেটেড কীরকম, যে আপনার মধ্যে একটা অলস ভাব রয়েছে, যেহেতু রাহু খারাপ, আপনার মধ্যে অলস ভাব রয়েছে, আপনার বাড়ির সামনে থেকে টিন ভাঙালা অভাঙালা যাচ্ছে, আপনি তবুও সেই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বিক্রি করছেন না, বা সেগুলোকে বাড়ি থেকে বের করছেন না, ফেলে দিচ্ছেন না, আপনি ঘরের মধ্যে রেখে দিচ্ছেন। আপনি ভাবছেন যে কালকে করে নেবো, আজকে আমি একটু কাজে ব্যস্ত আছি বা অন্য কাজ করছি, এখন আবার এদেরকে ডাকবো, আবার ওগুলো বের করতে হবে, আবার এর পেছনে অনেকক্ষণ সময় যাবে, আমার ঘরে রান্নাবান্না রয়েছে বা আমার ঘরে অন্য কাজবাজ রয়েছে, এই ভেবে আপনি কী করছেন, আপনি কিন্তু জিনিসগুলোকে বাড়ি থেকে বের করছেন না, যেই কারণে সে ওই জায়গাতেই অবস্থিত হয়ে রয়েছে, ওই জায়গাতেই পড়ে রয়েছে। এবং এর কারণে আপনার রাহু আরও খারাপ হচ্ছে, আপনার প্রতিটা কাজে বাধা পড়ছে, আপনি সব দিক থেকে আটকে পড়ছেন, আপনার আয় উন্নতি হচ্ছে না, কোনো রকম কোনো ব্যবসাতে কোনো লাভ হচ্ছে না, পড়াশোনায় কোনো ঠিকঠাকভাবে একাগ্রতা বসছে না মনের মধ্যে, আপনি টাকা ইনকাম করছেন কিন্তু সেই টাকা জলের মতন বেরিয়ে যাচ্ছে, ব্যয় হয়ে চলেছে, রোগ ব্যাধি সবসময় ঘরের মধ্যে লেগে রয়েছে, আজ এর শরীর ভালো হচ্ছে তো কালকে আরেকজনের শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার পেছনে এক গাদা টাকা যাচ্ছে। তো এরকম করে করে আপনার টাকা অটোমেটিক্যালি খালি বেরিয়ে চলেছে, কিছুতেই আপনি সঞ্চয় করতে পারছেন না, সঞ্চয় হয়ে উঠছে না আপনার। এবারে আমি বলবো যে এই ঘটনাগুলোকে, বা এই যে রাহুর যে প্রকোপটা পড়ছে বা রাহুর যে দশাটা চলছে, তাহলে এইগুলোকে ঠিক করব কী করে?
এটা কি এরকমই সারা জীবন চলতে থাকবে? তাহলে কি আমরা কোনোভাবেই ঠিক হতে পারবো না, বা আমাদের ঘরের পরিস্থিতি বা আর্থিক পরিস্থিতি কোনোদিন উন্নতি হবে না? হবে। ঠিক এই জিনিসগুলো, যেই জিনিসগুলো আপনাদের মধ্যে ঘটছে, যে খারাপ জিনিসগুলো আপনার মধ্যে ঘটছে, তারই বিপরীত দিক আপনাকে চলতে হবে, বিপরীত কাজগুলোকে আপনাকে করতে হবে। কীরকমভাবে? আপনার বাড়িতে যদি দেখছেন যে ঘরের কোনায় কোনায় যদি মাকড়সার জাল বা আপনার ঝুল পড়ে রয়েছে, ইমিডিয়েট সেগুলোকে পরিষ্কার করুন। অন্তত সপ্তাহে একদিন করে পুরো ঘর পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় যা যা জিনিস আছে, যেই জিনিসগুলো আপনি ঘরের মধ্যে রেখে দিয়েছেন, সেগুলোকে ইমিডিয়েটলি বাইরে ফেলে দিন, বের করে দিন, বা টিনমা রোহা যেখানে হোক বিক্রি করে দিন। সেই জিনিসগুলো করুন। ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হচ্ছে, যদি ওটা ঠিক করা যায় তাহলে তৎক্ষণাৎ ঠিক করে নিয়ে আবার সেটাকে ব্যবহার করুন, নতুবা সেগুলোকেও বের করে দিন, ফেলে দিন বা বিক্রি করে দিন। বাড়িতে সকাল সন্ধ্যে দুবেলা পূজা অর্চনা করুন। তুলসী তলায় আপনি প্রদীপ জ্বালান। সবসময় সন্ধ্যা আরতি দিন, সন্ধ্যা দিন, সকালবেলা ঠাকুরকে পুজো দিন, সন্ধ্যাবেলা ঠাকুরকে পুজো দিন। এবং সেই সাথে সাথে খাবারের মধ্যে আপনি তুলসী পাতা রেখে দিন। খাবারের মধ্যে দেখবেন যে লাল পিঁপড়ের আমি কথা বলছিলাম, যে লাল পিঁপড়ের একটা দেখবেন বাসা ঘরের মধ্যে থাকবে, ঠিক যাতায়াত করবে কোথাও না কোথাও দিকে, আপনার বিছানায় উঠে পড়লো, আপনার জামা কাপড়ে উঠে পড়লো, আপনার খাবার দাবারে উঠে পড়লো। তো এই লাল পিঁপড়েগুলোকে মারবেন না কোনো মতেই, তাড়ানোর অন্য কোনো ব্যবস্থা করুন, একটু ফু দিয়ে সরিয়ে দিন বা অন্য কোনোভাবে তাড়ানোর ব্যবস্থা করুন। লাল পিঁপড়ে মারবেন না, এতে কিন্তু রাহু আরও খারাপ হতে শুরু করে দেবে, আরও ডেঞ্জারাস জায়গায় যেতে পারে আপনাদের জীবন। তো সেই জন্য সেই পিঁপড়েগুলোকে আপনারা মারবেন না, ধীরে ধীরে সেগুলোকে অন্যভাবে সরানোর ব্যবস্থা করুন। এবং সেই সাথে সাথে বাড়িতে পূজা অর্চনা করুন, আবারও বলছি, সকাল সন্ধ্যে দুবেলা করে, এবং গঙ্গার জল ঘরের মধ্যে ছেটান। যত অপ্রয়োজনীয় জিনিস আছে সেই সব জিনিসগুলোকে বাড়ি থেকে বের করে দিন। যত খারাপ জিনিস আছে, পড়াশোনায় মন বসছে না, মন দিন, জোর করে মন দিতে হবে, সেই জায়গাগুলো মন দিন। সেই সাথে সাথে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আবারও বলছি, রাহু যেহেতু অলস বানিয়ে দেবে, আপনাকে অলস বানিয়ে দেয়, সেই জন্য তার বিপরীত কাজগুলোকে করতে হবে আপনাকে। আপনি ঘরের মধ্যে আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠে সকালবেলা তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি পূজার্চনা করুন। চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে দিলেন, এবং সেই সাথে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিলেন, ঠাকুরকে খেতে দিলেন। আপনি তারপরে সারাদিনের যা কাজ বাজ আছে সেই কাজগুলোকে করলেন। আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে তুলসী তলায়, যদি তুলসী তলা থেকে থাকে, তুলসী মঞ্চ থেকে থাকে, তাহলে সেখানে প্রদীপ জ্বালুন। যদি না থেকে থাকে তাহলে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে দিন, দিয়ে সারা ঘরে আবার জল ছিটিয়ে দিন। অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাড়ি থেকে বের করে দিন। এই জিনিসগুলোকে যদি আপনি করতে পারেন, মানে রাহু যা যা কাজ আপনাকে করাচ্ছে সেই কাজগুলোর পুরো বিপরীত কাজগুলোকে যদি আপনি করতে চান বা করতে পারেন, আমি বলবো যদি করতে পারেন, তাহলেই একমাত্র দেখবেন রাহুর দশা কেটে যাবে। রাহু কিছুতেই আপনাকে তার হাতে কন্ট্রোল করতে পারবে না। কারণ আবারও বলছি, রাহু কিন্তু আমাদের মাইন্ড নিয়ে খেলে, যেহেতু তার শুধু মাথার পোর্শনটা রয়েছে, এবং সে কি করছে, সে বুদ্ধি নিয়ে খেলছে। সে আপনার বুদ্ধিটাকে ভ্রষ্ট করে দিচ্ছে, বুদ্ধি নষ্ট করে দিচ্ছে। সঠিক ভুলের চিন্তা আপনার মধ্যে থাকছে না তখন, কোনটা ঠিক কোনটা ভুল, আমার কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা করলে খারাপ হবে, কার সাথে কীভাবে কথা বলা উচিত, কার সাথে কীভাবে ব্যবহার করা উচিত, এই জিনিসগুলো আপনার মাথা থেকে সম্পূর্ণভাবে বের করে দিচ্ছে। তো সেই জন্য যদি মাথাকে আপনি কন্ট্রোল করতে পারেন, নিজের মাইন্ডকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন সম্পূর্ণভাবে, তাহলে দেখবেন রাহু কিন্তু আপনার সাথে আর খেলতে পারবে না, বা আপনাকে খারাপ পথে নিয়ে যেতে পারবে না। আপনার জীবনটাকে সে খেলতে পারবে না, জীবনটাকে নিয়ে আপনার সাথে কোনো রকম কোনো বাজে কিছু করতে পারবে না। তো আপনাকে করতে হবে কি, ঠিক রাহু যে কাজগুলো করছে সেই কাজগুলোকে আপনার উল্টো করতে হবে। তো যাদের জীবনে আমি যেই জিনিসগুলো বললাম, যেই লক্ষণগুলো বললাম, যাদের বাড়িতে বা যাদের জীবনে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তারা অবশ্যই রিলেট করবে আমার কথাগুলোর সাথে, এবং সেই সাথে তারা ইমিডিয়েটলি সেই ঘরের থেকে ঠিক উল্টো কাজগুলোকে করা শুরু করে দিন। দেখুন, আমি আবার বলছি, রাহুর কিন্তু শুধু মাথাটা, সে শুধু আমাদের মাথা নিয়ে খেলে, আমাদের মাইন্ড নিয়ে খেলে, আমাদের ব্রেন নিয়ে খেলে, আমাদের বুদ্ধিটাকে নিয়ে খেলতে থাকে, বুদ্ধিভ্রষ্ট করে দিচ্ছে। আচমকা আপনাকে খুব পরিমাণে একটা বিরাট স্বপ্ন দেখাতে শুরু করে দিল, যে আমার কাছে যদি আজকে এই থাকতো, আমি ওই করতাম, আমি সেই করতাম, আমার কাছে প্রচুর টাকা আছে, আমি এটা কিনতাম, আমি ওটা কিনতাম, আমি এই গাড়ি বানাতাম, এই গাড়ি কিনতাম, ওই বাড়ি বানাতাম, আমি এইভাবে খেতাম, ওখানে ঘুরতে যেতাম। এই ধরনের অলীক স্বপ্নগুলো আপনাকে দেখাতে থাকবে, কিন্তু সেগুলো মিথ্যা, সম্পূর্ণ ভুল স্বপ্ন। কর্মে আপনাকে বাধা দিচ্ছে, কাজ করতে পারছেন আপনি ঠিকঠাকভাবে, আজকে এখানে কাজ করছেন, ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন, বা আপনি নিজে চাকরি ছেড়ে দিয়ে একটু কথা কাটাকাটি হলে আপনি ঘরের চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। তো এই জিনিসগুলোকে নিজে থেকে
কন্ট্রোল করতে হবে, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে যে আমিও ওকে দিয়ে এই জিনিসগুলো করতে দেবো না। এন্ড অফ দ্য ডে সেই রাহু কিন্তু একটা ছায়া গ্রহ, সুতরাং আপনার উপর সম্পূর্ণভাবে ভর করতে পারবেন, আপনার মাথাকে সম্পূর্ণভাবে কবজা করতে পারবেন না। আপনি যদি আপনার মাথাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন, আপনি যদি ঠিক করে কন্ট্রোল করে নিতে পারেন নিজের মাথাকে, তাহলে দেখবেন যে রাহু কিন্তু সহজে আপনার উপরে এফেক্ট করতে পারবে না। এবং সেই সাথে আমি আবারও বলছি, ঠাকুরের প্রতি আস্থা রাখুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বরের নাম জপ করুন, সবসময় ঠাকুরকে ডাকুন, সবসময় ঠাকুরকে ডাকবেন, তাহলে দেখবেন আপনার উপরে রাহুর বিশেষ একটা প্রভাব পড়বে না, এবং পড়বেই না, সে ধীরে ধীরে সেই প্রভাব ধীরে ধীরে কেটে যাবে। শুধু আমি আপনাদের আবারও বলছি, প্রথম থেকে যেই ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটছে, যে খারাপ লক্ষণগুলো, যে খারাপ জিনিসগুলো ঘটছে, তার ঠিক উল্টো কাজগুলো আপনারা করতে শুরু করে দিন। দেখুন রাহু আপনার সমস্ত দিক থেকে ঠিক হয়ে যাবে। এর জন্য কোনো পাথর লাগবে না, কোনো শিকড় লাগবে না, কোনো কিচ্ছু করতে লাগবে না। তার জন্য আপনাকে পাথরের জন্য 1 টাকাও খরচা করতে হবে না যে পাথর কিনে আমি আমার রাহুকে ঠিক করে দিই, বা একটা শিকড় পরে নিই আমি আমার রাহুকে ঠিক করে নিচ্ছি, কোনো কিছু করতে লাগবে না। শুধু আপনি আপনার নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজের ওপরে করে দিন। কারণ পাথর যখন তখন ব্যবহার করা যায়, বা শিকড় যখন তখন কিনে ব্যবহার করা যায়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না, পাথর কিনে অ্যাফোর্ড করতে পারে না, কারণ পাথরের প্রচুর দাম পড়ে। তো পাথর কিনে পাথর পড়া সবার দ্বারা সম্ভব হয় না। এবং সেই সাথে শিকড়ও কিন্তু আবার সবাইকে শ্যুট করে না, যা শ্যুট করবে না তার শরীর অসুস্থ হয়ে পড়বে, শরীর খারাপ হয়ে যাবে। তাহলে আবার সে ব্যক্তিটা কী করবে, কী করে সে রাহুকে ঠিক করবে, বা রাহুর জায়গাটাকে ঠিক করবে, এই সমস্যাগুলো থেকে নিজেদেরকে বেরিয়ে আসবে। ঠিক এই উল্টো কাজগুলো করুন। আমি আবারও বলছি, আমি পাথর বলে দিতে পারি, আমি শিকড় বলে দিতে পারি, কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই, কারণ সবার দ্বারা কিন্তু এই জিনিসটা সম্ভব হয়ে উঠবে না। সেই জন্য আমি বলছি, ঠিক যেই ঘটনা, খারাপ ঘটনাগুলো আপনার সাথে ঘটছে, তার উল্টো কাজগুলো আপনারা করতে শুরু করে দিন। তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠুন, পড়াশোনায় মন দিন, কাজের দিকে মন দিন, কারোর সাথে কোনো ঝগড়াঝাটি করবেন না, চুপচাপ মাথা ঠান্ডা রেখে চলবেন, ঘর পরিষ্কার করুন প্রত্যেক সপ্তাহে। সেই সাথে অপ্রয়োজনীয় জিনিসগুলো ঘরের থেকে বের করে দিন। খাবারের মধ্যে তুলসী পাতা দিন, লাল পিঁপড়ে মারবেন না, লাল পিঁপড়েকে অন্যভাবে তাড়ানোর ব্যবস্থা করুন, ঘরে পূজার্চনা করুন, এই জিনিসগুলোকে করুন। আর সেই সাথে যে ইলেকট্রিকের জিনিস যদি খারাপ হয়ে যায়, সেগুলোকে ফেলে দিয়ে বা সেগুলোটাকে ঠিক করে ব্যবহার করুন। আদারওয়াইজ যদি দেখেন যে সেটা অব্যবহারযোগ্য হয়ে যাচ্ছে, ব্যবহারের অযোগ্য হচ্ছে, তাহলে সেটাকে ফেলে দিয়ে বিক্রি করে দিন, নতুন কিনে নিয়ে এসে সেটাকে ইউজ করুন। রোগ ব্যাধি ছাড়ছে না, সকাল ঘুম থেকে উঠে নিজেরা এক্সারসাইজ করুন, ব্যায়াম করুন, দেখুন আপনার রাহু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আগামীকাল আবার আসবো, আবার নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজটিকে লাইক করে নেবেন, ফলো করে নেবেন, এবং সেই সাথে আমার ভিডিওটিকে প্রচুর শেয়ার করে দেবেন, যাতে আপনি এবং আপনাদের বন্ধুরাও এবং আত্মীয় পরিজনরাও সবাই ভিডিওটি দেখতে পারে এবং জানতে পারে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেবেন, এবং সেই সাথে যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন, তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখে যাবেন। বড়মা আপনাদের এবং আপনাদের পরিবারের সকলে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমি তার কাছে কামনা করি। জয় বড়মা, নমস্কার।